দু একটা ব্র্যান্ডের ব্যাগ দেখি। আমি নিশ্চিত যেগুলো ব্র্যান্ড লেখা আছে সেগুলো ব্র্যান্ডের না। তার কারণ দেখি, আমি এই ব্যাগটা দেখি, এখানে কি লেখা আছে, 39 বা 40 ইউরো, 39.99 মানে 40 ইউরো। কিন্তু ব্যাগ দেখি আমি ব্র্যান্ডের র্যাকের মধ্যে রাখা আছে, ওরা ব্র্যান্ডের কিছু বলতে চাচ্ছে। তো 40 ইউরো দিয়ে শুধু ব্র্যান্ড, এই ব্র্যান্ডের বা ভালো ব্র্যান্ডের, যে পাশেই আমি দেখতেছি ইউএস পোলো, ইউএস পোলো ব্যাগ, এখানে লেখা আছে ইউএস পোলো। 40 ইউরো দিয়ে ইউএস পোলো ব্যাগ হবে না। এরকম ব্র্যান্ডের ব্যাগের দাম মিনিমাম 200-300 ইউরো লাগবে, কেননা ইউরোটা তাদের দেশে তাদের টাকার মতো। আমি একটু আগে এটা ফ্রেঞ্চ ফ্রাইজ খাইছি, ধরেন যে 6 ইউরো দিয়ে। তো 6 ইউরো বাংলা টাকা হিসাব করলে তো আপনার 1000 টাকার মতো হয়। ওইটা হিসাব করলে চলবে না। 6 ইউরো মানে কি, একটা ছোট্ট একটা স্ন্যাক্স খাইছেন বাংলাদেশের, যদি আমি 60 টাকায় যে কোনো খাবার খাই, সেটা এখানে 6 ইউরো। তো আমি নিশ্চিত যেখানে ইউএস পোলো লেখা আছে এই ব্যাগটা ইউএস পোলোর না, এটা কপি ব্যাগ। তারা হয়তো বা বলবে যে এটা কপি না, কিন্তু এটা আমি 100% নিশ্চিত কপি ব্যাগ, এবং এটা চায়না থেকে আসতেছে। চায়না ছাড়া এত কপি পৃথিবীর অন্য কোনো দেশ তৈরি করতে পারবে না। অথবা চায়না থেকে প্যারিসে আসছে, অথবা জার্মানিতে আসছে, জার্মানি আলারা প্যারিস জার্মানি লিখে পাঠিয়ে দিচ্ছে। আমার সাথে চাইনিজ একজন এক্সপার্ট আছে, সেও বলতেছে এই কথাই। যেহেতু আমি আপনাদের জন্য ভিডিও করে থাকি কিভাবে আপনি চায়নায় আসবেন, চায়না এখন আর মানে আপনাকে চায়না মনে করার দরকার নেই, ওটা বাংলাদেশ মনে করবেন, আপনার দেশ মনে করবেন। ইউরোপ যেহেতু অনেক দূরে, চায়নায় এসে টুকটাক ব্যবসা শিখে আপনি ব্যবসা করবেন।